Assalamu alaikum to everyone. Hello, dear students. Today, I am going to take your class on how can we start our spoken English learning journey. আমি আপনাদেরকে ধারাবাহিক কিছু লেসন উপহার দেব। যারা ইংলিশে একদমই দুর্বল, বিশেষ করে যারা স্পোকেন ইংলিশটাকে ডেভেলপ করতে চান, ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে চান, আপনারা যদি এই ধারাবাহিক লেসনগুলো ফলো করেন তাহলে দ্রুত ইংলিশে ডেভেলপ করতে পারবেন। এবং আমাদের টার্গেট থাকবে 100 ডেইজ, অর্থাৎ আমরা 100 দিনের একটা টার্গেট নিয়ে আমরা এই ক্লাসগুলো পরিচালনা করব। এবং আপনারা যদি ধারাবাহিকভাবে এই লেসনগুলো দেখেন, আশা করি উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ইংরেজি ভাষা শেখা শুরু করতে পারি। হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ। ইংরেজি শেখাটাকে কিভাবে আমরা শুরু করতে পারি। আমাদের প্রত্যেকেরই এই প্রবলেমটা তৈরি হয় এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে, যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোন টপিকের পর কোন টপিক পড়ব, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড। তো আজকের এই ক্লাসটাতে আমি আপনাদের 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস, and if you have clear concept about these 7 points, I think you will be expert and fluent in English within very short time. আমি 7টা পয়েন্ট আপনাদেরকে দেখাবো। এই 7টা পয়েন্ট আজকের ক্লাসটা থেকে আপনারা লিখে রাখবেন। পরবর্তী লেসনগুলোতে এই পয়েন্টগুলোকে ইন ডিটেইলসে আমরা ব্যাখ্যা করব, আলোচনা করব। প্রত্যেকটা টপিকসকে ইন ডিটেইলসে আমি এক্সপ্লেইন করে দেখাবো আপনাদের সামনে। তো এই 7টা পয়েন্ট কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, দেখুন, নাম্বার 1, আমাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। সেন্টেন্স, এই সেন্টেন্স মানে কি? বাক্য। আবারও বলছি, সেন্টেন্স মানে আমরা জানি বাক্য। এইটা আমাকে জানতে হবে। আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইভাবে এই সেন্টেন্স হয়ে থাকে। একটা হচ্ছে অর্থ অনুসারে, একটা হচ্ছে গঠন অনুসারে। অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস। 5 প্রকার সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড অপটাটিভ। এবং গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্সেস: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে 8 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার আছে, এটা আমাকে জানতে হবে। এই 8 প্রকার স্ট্রাকচার সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আমাদের সুবিধাটা কি, বেনিফিটটা কি? সেটা হচ্ছে আমরা যখনই একটা প্যাসেজ ইংলিশে রিড আউট করব, তখন সেই প্যাসেজ এর অ্যাকচুয়াল অর্থ বা মিনিং আমরা বের করে আনতে পারবো। আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ রিডিং করি, কিন্তু অ্যাকচুয়াল বাংলা অর্থটা, অ্যাকচুয়াল থট, সেন্স আমরা বুঝতে পারি না। তো তার জন্যই সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সেন্টেন্স, SENTENCE, কম্পোনেন্ট। সেন্টেন্স কম্পোনেন্টস এর মানে হচ্ছে সেন্টেন্সের উপকরণ বা এলিমেন্ট। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য যখন তৈরি হয়, সেই বাক্যের ভিতরে কোন বিষয়গুলো থাকে, কোন উপকরণ, কোন এলিমেন্টস গুলো থাকে, এটাকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট। আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের প্রয়োজন, ভার্বের প্রয়োজন, এক্সটেনশনে অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়াল থাকে। তো এই অবজেক্টটা কি, কিভাবে আমরা পেতে পারি, অ্যাডভার্বিয়ালসটা কি, কমপ্লিমেন্টটা কি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে কি হবে? তাহলে যে কোনো সেন্টেন্সকে আমরা ব্রডলি লিখতে পারবো। ইন ডিটেলসে একটা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন আমরা অ্যাড করতে পারবো। অর্থাৎ আমাদের যে রাইটিংয়ের যে জায়গাটা, সেটা খুব দ্রুত ডেভেলপড হয় যদি আমরা সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখি। এবং আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচটা কি, এটা আপনাদের বুঝতে হবে। পার্ট অর্থ অংশ, স্পিচ অর্থ কথা বা বাক্য। অর্থাৎ আমরা যখন ইংলিশে কথা বলি, এই যে আমি এখন কথা বলছি বা লেকচার দিচ্ছি, এই কথা বলার ক্ষেত্রে আমি কিসের ব্যবহার করছি? বাক্য, সেন্টেন্স। তো এই প্রত্যেকটা বাক্য তৈরি করতে গেলে আমার শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ড। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনিশন অফ আ সেন্টেন্স? একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশনটা কি? যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য তৈরি করি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের প্রতিটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, আমরা প্রত্যেকেই জানি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এই পার্ট অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করা শিখতে হয়। অর্থাৎ আমি যদি একটা বাক্য লিখি যে হি ইজ আ
গুড বয়। এই যে বাক্যটা আমি লিখলাম আপনারা দেখলেন, হি ইজ আ গুড বয়। এই বাক্যে আমার এই যে ওয়ার্ডগুলো, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। আমরা পার্ট অফ স্পিচ চিনি বা ডেফিনিশন জানি, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। যেমন এই হি শব্দটা একটা প্রোনাউন, ইজ একটা ভার্ব, এ একটা অ্যাজেক্টিভ, এই গুড অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটাও একটা অ্যাজেক্টিভ, এই বয়টা হচ্ছে আমার একটা নাউন। আমরা এ অ্যান্ড দি কে অনেকে আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর কিন্তু আর্টিকেল নামের কোনো শব্দ নেই। আর্টিকেল বা ডিটারমিনার গুলো মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় অ্যাজ আ পার্ট অফ স্পিচ। সো এইভাবে আমাদের পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করে শিখতে হয়। আমরা যদি কোনো বাক্য থেকে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি, তাহলে যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বা অর্থ দ্রুত বের করে নিয়ে আসতে পারি। বা ইংলিশে একটা সেন্টেন্সে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড এটা খুব ভালোভাবে বোঝা যায়। তো এইটা বলা যেতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বা ভিত্তি। যার পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, সে খুব দ্রুত এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। ওকে, দেন পয়েন্ট নাম্বার 4, আমাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এই ভার্বটা কি? 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে একটা পার্ট হচ্ছে এই ভার্ব। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের প্রাণ। আই মিন ভার্ব ছাড়া আপনি ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন না। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। তো এই ভার্বকে ইন ডিটেলসে জানতে হবে, যে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট, কোনটা প্রিন্সিপাল, কোনটা অক্সিলারি, কোনটা জেরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল, হ্যাঁ, কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ। আমরা হয়তো এগুলো নাম শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি এদের ব্যবহারটা কিভাবে হয় এটা আমরা জানি না। তো সেইটা আমি আপনাদের ধারাবাহিক লেসন থেকে শেখাবো। আমি যে পয়েন্টগুলো বলছি ভালোভাবে নিবেন। জাস্ট 7টা পয়েন্ট বলবো, এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি কনসেপ্ট থাকে, আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে বাধ্য। ওকে, পয়েন্ট নাম্বার 5, সেটা হচ্ছে আমাকে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। টেন্সটা কি? টেন্স হচ্ছে একটা কম্পালসারি টপিক, আপনারা প্রত্যেকেই জানেন। টেন্স মানে আমরা জানি সময় বা কাল। অর্থাৎ এটা আমরা কেন শিখি? আমরা যখন ইংলিশে একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, এই কনভারসেশন বা কমিউনিকেশনে আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য আমাকে টেন্সের ব্যবহার শিখতে হয়। যেমন আমি যদি বলি, তুমি কি ভাত খেয়েছো? না, আমি খাইনি, আমি খাবো। এই যে খাওয়া, ইট মানে খাওয়া, খাওয়া কথাটাকে আমি যখন বিভিন্ন টাইমে বলছি, তখন কিন্তু আমার বিভিন্ন টেন্সের ভিতরে এটা কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। অর্থাৎ খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি খাইনি। তুমি কি এখন খাইতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি খাবো না, ফিউচার ইনডিফিনিট টেন্স। এই টেন্সের স্ট্রাকচার শিখে আমাদের কি করতে হয়, সেন্টেন্সগুলোতে টাইমের পরিবর্তন করতে হয়। টাইমের পরিবর্তন মানে কি? মূলত এখানে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। এগুলো আমি ইন ডিটেলসে আপনাদের দেখাবো। টেন্সের পর আপনারা লিখবেন পয়েন্ট নাম্বার 6, সেটি হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল। মডাল অ্যান্ড সেমি মডাল, সেমি মডাল বা এটাকে সুডো মডালও বলে। হ্যাঁ, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমাকে জানতে হবে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব, এইটা মূলত কি, এটা আপনাকে বুঝতে হবে। আমরা টেন্স শিখি মূলত কথার পরিবর্তনের জন্য। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই। আমি যদি বলি আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। অর্থাৎ এই ইট মানে খাওয়া। খাওয়া কথাটাকে আমরা কতগুলো ওয়েতে, কতভাবে নিতে পারি বা বলতে পারি, এইটার জন্যই আমরা টেন্স শিখি। কিন্তু যদি টেন্স শিখি, আমাদের টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা। 12টা টেন্সের স্ট্রাকচার জানলে কি হয়, একটা ভার্বকে 12টা ওয়েতে, 12ভাবে, 12 দিকে নেওয়া যায় বা বলা যায়। এই 12টা সেন্স আপনার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। এটাকে আরো ব্রডেন্স করার জন্য এই মডাল এবং সেমি মডাল ভার্ব শিখতে হয়। Modal verbs mainly express the possibility, probability, ability and obligation in the sentences. অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেইন মডেল আছে 9টা। টোটাল মডেল সেমি মডেল দিয়ে 18টার মতো ভার্ব আছে: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, গোয়িং টু, সাপোজ টু। এগুলোকে বলা হয় মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। এরা আলাদা ক্যাটাগরির সেন্টেন্স তৈরি করে। অর্থাৎ 12টা টেন্স এবং 18টা মডাল প্লাস সেমি মডাল অক্সিলারি ভার্ব, টোটাল স্ট্রাকচার দ্বারা 30টা। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার কনসেপ্ট থাকে, তাহলে কি করতে পারবেন, একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে, 30 দিকে, 30টা ওয়েতে নিতে পারবেন বা বলতে পারবেন।
যেটা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট। যদি আপনার এই কনসেপ্টটা জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি ইংলিশে কথা বলতে সক্ষম হবেন। ইংলিশে কথা বলার জন্য এর বাইরে তেমন কিছু লাগে না। এরপরে আমাদের পয়েন্ট নাম্বার 7, আমার যে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 7, সেটা হচ্ছে আমাকে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। প্যাসিভ ভয়েস, ঠিক আছে, কি বললাম? প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার, অর্থাৎ এই যে টেন্স, মডাল, সেমি মডাল যে আমরা যে সেন্টেন্সগুলো করি, এই প্রত্যেকটা স্ট্রাকচারের একটা প্যাসিভ স্ট্রাকচার আছে, একটা প্যাসিভ মুড আছে। যখন সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে তখন প্যাসিভ হয়। আমাদের রিটেন ইংলিশে মেইনলি প্যাসিভের ব্যবহার অনেক বেশি। এই প্যাসিভ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আমি না রাখি, তাহলে আমি ইংলিশে কথা বলতে সক্ষম হব না, ব্যর্থ হব। কেন জানেন? আমি যদি একটা বাক্য আপনাকে বলি, ফর এক্সাম্পল, আই উইল টেক আ ক্লাস অ্যাট 10 PM, আমি রাত 10টায় ক্লাস নিব। আমি এরকম একটা কথা আমি এখানে ইংলিশে বললাম যে আই উইল টেক আ ক্লাস অ্যাট 10 PM। এখানে সাবজেক্টটা অ্যাক্টিভ, আমি নিব, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি রাত 10টায় ক্লাস নিব। এই কথাটা আমি যদি একটু ঘুরিয়ে বলি, আমার বাক্যটা এরকম হয়। আমি যদি এইভাবে একটা নোটিশ দেই যে আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, বা আপনাদের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, তখন বাক্যটা এরকম হয় যে ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 PM। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে, যখন এই ক্লাসটা সাবজেক্ট হচ্ছে, এই ক্লাসটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। ক্লাস কখনো কাজ করতে পারে না। তো যখন সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, তখন আমার ভার্বটা এইভাবে বসছে, উইল বি টেকেন, অর্থাৎ উইল বি প্লাস V3। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তো এরকম প্রত্যেকটা টেন্স, মডাল, সেমি মডালের যে স্ট্রাকচারগুলো থাকে, এর প্যাসিভ একটা মুড আছে। এটা আমাকে জানতে হবে ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরি ডেভেলপ করার জন্য। সো কি বললাম তাহলে, যে কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি? আমাদের মূলত 7টি পয়েন্ট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পার্ট অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, দেন 5 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6, we have to know the practical use of modal and semi modal auxiliary verb, and point number 7 is we have to know practical use of passive voice. If you have clear concept about these 7 points, I think you will be expert and fluent in English within very short time. এবং সেটা কিভাবে সম্ভব, যদি আপনারা আমাদের এই ধারাবাহিক লেসনগুলো ফলো করতে থাকেন, বুঝতে পারবেন। কারণ পরবর্তী লেসনগুলোতে এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি ইন ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। এতটুকু বলছি, এবং যারা রেগুলার লাইভ ক্লাসগুলো পেতে চান, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে দ্রুত আপনারা যখনই ক্লাস শুরু হবে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আমি এই যে লেসনগুলো পড়াচ্ছি, এই লেসনগুলো আপনারা পাবেন আমার লেখা একটি বই থেকে, যে বইটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, এবং এই বইটা আপনারা আপনাদের যে কমেন্ট বক্স সেখানে পেয়ে যাবেন। এই বইটা যদি আপনারা আপনাদের সাথে রাখেন এবং রেগুলার লাইভ ক্লাসগুলো করেন, আশা করি আপনারা খুব কম সময়ের ভিতরে ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। অর্থাৎ এই বইটাকে আপনারা গাইডলাইন হিসেবে রাখবেন এবং আমার রেগুলার লাইভ ক্লাসগুলো করবেন। আমি এতটুকু বলতে পারি, খুব কম সময়ের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে সক্ষম হবেন। এইখানে আপনারা বইটা দেখতে পাচ্ছেন, লেখা আছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইতে পরবর্তী প্রত্যেকটা লেসনে এই যে ক্লাসগুলো আমি আপনাদের বোর্ডে দেখাচ্ছি, এই বইতে এই ক্লাসগুলোকে ইন ডিটেলসে আপনারা পাবেন। প্রত্যেকটা লেসন ওয়াইজ এই বইটা সাজানো হয়েছে। দেখেন এখানে আছে চ্যাপ্টার 1, হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ। এরপরে আমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে থাকবো। তো যদি কেউ এই বইটা নিতে চান, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন। খুব সহজ এবং সাবলীল ভাষায় লেখা, যে কোনো বয়সের যে কেউ এই বইটা পড়ে ইংলিশে এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে সক্ষম হবেন। এতটুকু বলতে পারি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।